হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বেসন ও চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য এখানে প্রথমে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এরপর বেসনটাতে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন এখানে বেসনটা নিয়ে নিয়েছি। তো বেসনটাকে চামচে করে একটু দানাগুলো ভেঙে দিলাম। এরপর এখানে অল্প অল্প করে জল দেবো আর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখুন এটাকে বেশ অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। তো এইভাবে আমি খুব অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে, এটাকে এখন সাইডে একটু রেখে দেব। এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, তাতে হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। যে কাপ মেপে আমি হাফ কাপ বেসন নিয়েছিলাম ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। তো চিড়েটা মিক্সির জারের মধ্যে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব। তো চিড়েটা গুঁড়ো করে নিয়েছি। এরপর ওই যে বেসনের ঘোলটা রেডি করে রেখেছিলাম সেই বেসনের ঘোলের মধ্যে পুরো চিড়ের গুঁড়োটাকে নিয়ে নিলাম। এরপর চিড়ের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি। তো চিড়ে যেহেতু খুবই চটজলদি জলটা টেনে নেয় সেই জন্য এটা মাখতে মাখতে এটা একদম শুকিয়ে আসবে। তো দেখুন এভাবে চামচে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চিড়েটা জল টেনে নিয়েছে, জল টেনে এটা খুবই ঘন হয়ে এসেছে। তো এটাকে আমি চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো মতো করে এটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা এখন ঘন হয়ে অনেকটাই শুকনো হয়ে গেছে। তো এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে টমেটোগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইসগুলো একটু মোটা হলে ভালো হবে, কারণ টমেটো খুবই নরম তো খুবই চটজলদি এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখুন একটু মোটা মোটা করে এগুলোকে স্লাইস করে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো পুরো এই টমেটো স্লাইসগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি উপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দেব। খুবই অল্প পরিমাণে লবণ নিয়েছি, 1/4 টিস্পুন পরিমাণে লবণটা দিয়ে এই টমেটোর সাথে একটু মাখিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে দিয়ে চামচে করে প্রত্যেকটা স্লাইসে একটু করে লাগিয়ে নিলাম। তো এরপর দেখুন এটা একদম রেডি করে নিয়েছি। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি যে চিড়ে ও বেসনের মিশ্রণটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন এটা এখন একদম শুকিয়ে গেছে, চিড়ে জল টেনে পুরো ঘন হয়ে গেছে। তো দেখুন এরপর চামচে করে এটাকে একটু আবারও মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তো এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণে কসুরি মেথি আমি একটু শুকনো খোলাতে করে ভেজে নিয়েছিলাম, সেই কসুরি মেথিটাকে হাতে গুঁড়ো করে এখানে দিয়ে দিলাম। তো এরপর চামচটাকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর মিশ্রণটা আমি হাতে করে রেডি করে নেব। তো মিশ্রণটা এরপর দেখুন হাতে করে এটাকে একটু মেখে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর অল্প করে জল দিয়ে আবারও এটাকে একটু নরম করে নেব। এটা যেহেতু খুবই শুকিয়ে গেছে, জল টেনে খুবই ঘন হয়ে গেছে, তো এই জন্য এটাকে আমি আবারও একটু জল দিয়ে একটু নরম করে এটাকে মেখে নেব। তো তার আগে সমস্ত মশলাগুলো এর সাথে মিশিয়ে নিলাম।
তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। বর্ষাকালের বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, অথবা এটাকে টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি অল্প অল্প করে জল দিচ্ছি হাতে করে, তারপর এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুবই ঘন করে রেডি করতে হবে, একদমই পাতলা করলে চলবে না। সেজন্য খুবই অল্প অল্প করে জল দিয়ে হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুবই অল্প করে জল দিচ্ছি, 2 চামচ করে। তো এইভাবে এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। দেখুন এরপর এটাকে আমি আবারও কিছুটা করে জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা একটা বেশ নরম ব্যাটার মতো রেডি হয়ে এসেছে। তো এখানে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এইভাবে খুব অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিতে হবে। দেখুন মিশ্রণটা এরকম ঘন আছে। তো এর কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই ঘনভাবে এরকমভাবে হাতের থেকে নিলে পড়ে যাবে, সেরকমভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। তো দেখুন এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে টমেটো স্লাইসগুলোকে লবণ ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেই স্লাইসগুলো এখানে একটা করে নিয়ে নেব এবং এই যে ব্যাটারটা রেডি করেছি এই ব্যাটারটা দিয়ে এই স্লাইসটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তো দেখুন দুদিকটাই খুব ভালো করে কোট করে নিয়েছি। এরপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। তো ওই জন্য গ্যাসে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে করে দিয়েছি। এরপর এখান থেকে ওই টমেটোর সাইজগুলো একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে এটাকে কোট করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এইভাবে একটা করে নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বন্ধুরা এগুলো খুবই কম তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। তো চিড়ে ও সুজি দিয়ে তৈরি এই রেসিপিটা বন্ধুরা ভীষণই খাস্তা ও মুচমুচে হয়েছিল। বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। অনেকটাই টমেটোর চপের মতোই টেস্ট আসবে। এটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো আপনারা এটাকে বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। বর্ষাকালে বিকেলে এটা খুবই ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওই ব্যাটারটা দিয়ে উপর থেকে খুব ভালো করে একটু কোট করে দিচ্ছি। তো আমি একেবারে এখানে 6টা করে দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় ব্যাচে আবারও 4টা মতো রয়ে গেছে, ওগুলোকে পরের ব্যাচে রেডি করে নেব। তো প্রথম ব্যাচেরগুলো সব এখানে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে নিচের দিকটা ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন নিচের দিকটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এভাবে এগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে সবগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে দেখুন সবগুলোকে আমি উল্টে নিলাম। তো এইভাবে উল্টে নেওয়ার পর আবার ওপর দিকটাকে প্রায় 2 মিনিট মতো একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তো দেখুন এখানে 4টা স্লাইস রয়ে গেছে, ওগুলো আমি পরের ব্যাচে আবার রেডি করে নেব। তো দেখুন এগুলো খুবই সুন্দর একটা কালার এসেছে। এরপর এগুলোকে এইভাবে আমি একটু তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। এমনকি বিকেলের চায়ের সাথেও এটাকে সার্ভ করতে পারেন। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং একটা টিস্যু পেপারের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে রয়ে যায়। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে সব তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা এগুলো দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল এবং খেতে তো দুর্দান্ত টেস্টি হয়েছিল। এই রেসিপি বিকেলের দিকে একবার বানিয়ে খেলে বারবারই বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয়েছিল এই রেসিপিটা। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। এর আওয়াজটা দেখে নিন, ভীষণই খাস্তা। তো এর শব্দটা শুনেই বুঝতে পারছেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটো স্লাইসগুলো ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং টমেটো স্লাইসগুলো থাকার কারণে এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।